লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত সোমবার ইসরায়েলের তৃতীয় বৃহৎ শহর হাইফাতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলও লেবাননে তাদের অভিযান বিস্তৃত করেছে। ইসরায়েলে হামাসের হামলা এবং তাকে কেন্দ্র করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার বর্ষপূর্তিতে এসব ঘটনা ঘটেছে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে সেদিন গাজা উপত্যকায় হামলা শুরু করেছিল ইসরায়েল। গতকাল সোমবার ছিল এর 1 বছর পূর্তি। ইরান সমর্থিত হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মিত্র হিসেবে পরিচিত। হিজবুল্লাহ বলেছে সোমবার তারা হাইফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ফাঁদি এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ওই জায়গা থেকে 65 কিলোমিটার দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা। সশস্ত্র সংগঠনটি পরে বলেছে তারা হাইফা উত্তর অঞ্চলীয় এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গতকাল সোমবার দেশটিতে ভূখণ্ডে প্রায় 190টি প্রজেক্টাইল প্রবেশ করেছে। এসব ঘটনায় কমপক্ষে 12 জন আহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী আরও বলেছেন তাদের বিমান বাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। লেবাননে আরও 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা। এর মধ্য দিয়ে লেবাননের অভ্যন্তরে নিহত ইসরায়েলের সংখ্যা 11তে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন সীমান্ত এলাকায় একটি পৌর ভবনে এক বিমান হামলায় ফায়ার সার্ভিসের 10 জন কর্মী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে 1 বছর আগে লেবাননে হামলা চালায় ইসরায়েল। তখন থেকে লেবাননের প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। লেবাননে চালানো স্থল অভিযানকে সীমিত এবং সুনির্দিষ্ট বলে উল্লেখ করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে গত সপ্তাহের শুরু থেকে অভিযানের মাত্রা বাড়াতে দেখা গেছে। ইসরায়েলি মিত্র দেশ যুক্তরাষ্ট্রের ধারণা লেবাননে স্থল অভিযান সীমিত আকারে চলমান থাকবে। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই কথা বলেছেন। গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকে ইসরায়েলি হামলায় বর্ষপূর্তি পালন করেছেন। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা ডেমোক্র্যাটিক পার্টি থেকে এবং ট্রাম্প রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ দিকে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলেছেন হিজবুল্লাহদের ব্যবহৃত সীমান্ত এলাকাগুলো ফাঁকা করাটাই তাদের লক্ষ্য। লেবাননের খুব ভিতরে তাদের যাওয়ার ইচ্ছা নেই।